আজকে আপনাদের চিন্তা করছি একটা গল্প বলবো, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমার লাইফের ঘটে যাওয়া খুবই ডেঞ্জারাস একটা গল্প। এবং আসলে মানুষের কিছু কিছু ঘটনা ঘটে না মানুষের লাইফে, যেই ঘটনাগুলা মানুষকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে, প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করে, অনেক কিছুই করে, ডিপ্রেস করে, বহুত রকমের ঘটনা ঘটে। তো এমন একটা ঘটনা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এর থেকে আপনারাও কিছু একটা পাবেন, মানে ঘটনার থেকে আপনাদেরও হয়তো লাইফে ইনফ্লুয়েন্স করার মতো কিছু একটা হয়তো পাবেন। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি সিয়ামউদ্দিন আহমেদ, দ্য ডিসেন্ট বাইকার। ভিডিওতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার চ্যানেলের 90% দর্শক হচ্ছে সাবস্ক্রাইব করে না। আই থিঙ্ক 90%-এরও বেশি হবে। তো যাই হোক, ভিডিও শুরু করি। তো বন্ধুরা, ঘটনাটা হচ্ছে 2021 সালের দিকে আর কি, 21 সালের প্রথম দিকে। তখন আমি মোটরসাইকেল কিনি নাই, অ্যাকচুয়ালি আমি মোটরসাইকেল কিনছি 2022-এর লাস্টের দিকে যায়। তো তখনও আমি মোটরসাইকেল চালাই না, সাইকেল চালাইতাম। আমি 2012 সাল থেকে ঢাকা শহরে সাইকেল চালাই। তো টঙ্গী টু শনি রাখরা কোনো কিছুই বাদ রাখি নাই, আমি সাইকেল চালাই। আমার বন্ধু রাজু, আমার বেস্ট ফ্রেন্ড, তো রাজুর সাথে আমার এরকম একটা প্ল্যান ছিল। তো রাজুর বাসায় যাব, রাজুর সাথে তো চক বাজার যাব, আমি আর রাজু দুজনে একসাথে খেলনাপাতি কিনতে। ওখানে একটু কম দামে খেলনা টেলনা পাওয়া যায়, বাচ্চা কাচ্চার জন্য খেলনা কিনতে। আমি রওনা দিছি বাসার থেকে। আমি যাইতে যাইতে সাইকেল চালায় যাচ্ছি। তো আমার রুটটা ছিল কীরকম, আমি আগারোগার ভিতর দিয়ে যায়া ওই যে কৃষি ইউনিভার্সিটি আছে না, কৃষি ইউনিভার্সিটির ভিতর দিয়ে যায় গিয়া ওই কলেজ গেটের ওই সাইড দিয়ে বেরোইতাম। আমি মাত্র ইয়ার সামনে পঙ্গু হাসপাতালের ওদিকে ওই চিপাটা দিয়ে বেরোইতেছি, এমন সময় রাজু আমারে ফোন করছে। বললো, তুই কই? আমি বললাম পঙ্গুর সামনে। কই, তুই ওইদিকে দাঁড়ায়া তুই হার্ট ফাউন্ডেশনে যা। আমি বললাম কেন? কই, হার্ট ফাউন্ডেশনে শুনলাম আমার বড় ভাই নাকি স্ট্রোক করছে, অথবা সে অ্যাক্সিডেন্ট করছে, এরকম একটা কথা শুনছে। আবার এটাও বললো যে সে নাকি অ্যাক্সিডেন্ট করে স্ট্রোক করছে। সো তারাও অ্যাকচুয়ালি জানে না ঘটনাটা কি। কে জানি একজন ফোন করছে ভাইয়ার ফোন থেকে, ভাবিরে, যে এরকম এরকম, আপনারা কই, আপনারা আসেন। তো সেই হিসাবে আমি যেহেতু কাছাকাছি ছিলাম, আমি সাথে সাথে নামছি, সাইকেল থেকে নামলাম, হাসপাতালে ঢুকলাম। তো ভুল রাস্তায় গেছি। যে এরকম কেউ আসছে নাকি, এরকম বাবা এটার মধ্যে সুতা পেঁচানো, একটু এলে আমার গলার মধ্যে লাগতো, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, এরকম কেউ আসছে নাকি, এরকম কোনো ঘটনা ঘটছে নাকি। তো আমি এগুলা বলতেছি, রাস্তার মধ্যে হাসপাতালে যে জিজ্ঞেস করতেছি, তেমন কেউ বলতে পারতেছে না। পরে বললো যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে আপনি পঙ্গুতে যান। তা আমি আবার ঘুরা পঙ্গুর দিকে গেলাম। পঙ্গুতে গিয়ে কথা বলতে 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 আমি কার্ডিয়াক খুঁজতেছি, যেহেতু বললো স্ট্রোক করছে, আমি কার্ডিয়াক খুঁজতেছি। তো এমন সময় বললো যে আজকে এরকম একটা কেস আসছে, এই যে প্রধানমন্ত্রীর অফিসের সামনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অ্যাক্সিডেন্ট কেস আসছে, আপনি দেখেন তো ওইটা মেবি বারান্দায় কোথাও পাবেন। তো আমি এমন খুঁজতে খুঁজতে হঠাৎ বারান্দার মধ্যে একটা জিনিস দেখে আমি পুরো থান্ডার্ড হয়ে গেলাম। সেটা হলো একটা স্ট্রেচারের উপরে বাইরে শোয়া রাখছে। এবং আমি কাছে গেলাম, কাছে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে মানে উনি নাই, উনি স্পট ডেড। তো সেখানে ব্যাপারটা এরকমই ছিল। তো আমি কি করব বুঝতে পারতেছিলাম না। জীবনে এরকম পরিস্থিতির সামনে কখনোই পড়ি নাই যে এইভাবে ভাইয়ারে এই জায়গায় এমন অবস্থায় দেখব। সে আমার ফ্রেন্ডের বড় ভাই হলে কি হবে, সে অ্যাকচুয়ালি আমার সাথে বা আমরা যারা বন্ধুবান্ধব ছিলাম আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি ছিল। তো সেও আমাদের
বড় ভাই হইলে কি বন্ধুর মতো বড় ভাই ছিল, আমরা খুব মানে উই হ্যাভ লটস অফ বিউটিফুল মেমোরিজ। আমি তখন পুরা থান্ডার্ড, আমি আসলে দুনিয়াতে নাই, আমি কি করব কি বলবো বুঝতে পারতেছি না। এদিকে আমার ফ্রেন্ড আমারে ফোন দিতেছে যে দোস্ত কী অবস্থা কী অবস্থা। তো আমি বললাম হ্যাঁ পাইছি, অবস্থা খুব একটা ভালো না, তুই আয়। আমি ওকে জানাই নাই যে আসলে অরিজিনাল ঘটনাটা কি। পরে ওখানকার যেই একটা ওনার সাথে একটা ছেলে ছিল, তো ছেলেরা আমার জানাইলো যে মন্ত্রী কার্যালয়ের সামনে একটা মোড় আছে না, ওই কি বলে লিঙ্ক রোডে, যে আগারগাঁও লিঙ্ক রোডের দিকের ওই যে চৌরাস্তার মোড়টা, তো ওই মোড়ের মধ্যে ট্রাফিক সিগন্যাল দিয়ে দিছে। যেমন আগারগাঁওর দিকে এটা আপনি সবচেয়ে বেশি দেখতে পারবেন যে ওই সব জায়গায়, প্রায় সব জায়গায় হয় যে পুলিশ সিগন্যাল দিয়ে দিছে যে এই সাইড স্টপ, এবার অন্য সাইড খুলে দিছে। কিন্তু স্টপ করার পরও ওই সাইডের থেকে একটা দুইটা গাড়ি কিন্তু আসে, ঠিক আছে, একটা দুইটা গাড়ি স্টিল আসতে থাকে। এবং খুব খেয়াল করে তখন দেখা গেল যে ওই পাশ থেকেও দুইটা তিনটা গাড়ি আসতেছে, পুলিশ স্টপ মানে ট্রাফিক কিন্তু ওই পাশটা স্টপ করে দিছে, বন্ধ করে দিছে, তারপরও দুইটা তিনটা গাড়ি ক্রস হয় এবং এই পাশের গাড়িও তখন ছেড়ে দেয়। তখন দেখা যায় ওই পাশ থেকেও আসতেছে, এই পাশ থেকেও আসতেছে, মানে মুখোমুখি একটা ব্যাপার স্যাপার। তো এরকম একটা ঘটনা ঘটছিল। এবং ভাই যখন ভাই অফিসের জন্য বেরোইছিল সকালবেলা বাসার থেকে, ওনার বাইক ছিল পালসার, ওই জায়গায় আসার পর অফিসে মেবি দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য উনি যেটা করছিল ওই সিগন্যাল ছাড়ার সাথে সাথে উনি বাইক টান দেয় এবং উনি বেশ স্পিডে ছিল এবং ওই পাশ থেকে একটা বাস ঢুকে যায়, আলিফ বাস, এবং উনি ওই বাসের সাথে গিয়ে বাড়ি খায়। বাড়ি খাওয়ার সাথে সাথে উনি ছিটকে যায় রাস্তার ওই পারে পড়ে। এখন রাস্তার ওই পারে উনি যখন পড়ে তখন বাইকটা পোল্টি খাইতে খাইতে বা ডিগবাজি খাইতে খাইতে ওনার বুকের উপরে এসে পড়ে এবং ওখানেই আসলে উনি স্পট মারা যায়। ওনার মাথায় একটা সার্টিফাইড হেলমেট ছিল এবং হেলমেটটার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই, যে হেলমেটটা কই আছে কোনো টুকরা খুঁজে পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়েছিল। যে এবার মনে করেন কত ভয়াবহ অবস্থা। এবং উনি রেকলেসলি টান দিছিল, আসলে ওনার স্পিড অনেক ছিল এবং ওই বাসটাও ঢুকে গেছে, বাট সামহাউ উনিও টান দিছে, বাসও ঢুকে গেছে, সামহাউ ওনাদের টাইমিংটা মিলে গেছে। ওনাদের টাইমিংটা মিলে যাওয়ার কারণে ওনাদের সাথে সংঘর্ষ হয়ে গেছে। তো পথচারীরা কি করছে, ওনারে তুলছে, তোলার পরে এখন মোবাইলের লক তো খুলতে পারতেছে না, যে কারে ফোন করবে, যে কি দেখবে, মোবাইলের লক খুললে তো ফোন করতে পারতেছে না। ভাই করছিল কি, বুদ্ধি করে ইমার্জেন্সি নাম্বার সেট করে রাখছিল। প্রত্যেকটা মোবাইলেই, স্মার্টফোনে ইমার্জেন্সি নাম্বার সেট করা যায়। এখন আপনি যদি কয়েকটা নাম্বার সেট করে রাখেন, তো কেউ যদি আপনার ফোন আনলক করতে চায় বা পাঁচবার পাওয়ার বাটন প্রেস করে লক থাকা অবস্থায়, তাহলে আপনার যে ইমার্জেন্সি নাম্বারগুলো থাকে তাদের কাছে মেসেজ চলে যায়। ফোন খোলার চেষ্টা করতেছিল, তো এরকম ফোন খোলার চেষ্টা করতে করতে ওই ওনাদের কাছে মেসেজ চলে যায়। তো এটা ভাবির নাম্বার দেওয়া ছিল, ভাবির কাছে ইমার্জেন্সি মেসেজ চলে যায় এবং ভাবি ফোন করে ভাইয়ের ফোনের মধ্যে। এবং তখন ওই পথচারীর একজন ধইরা বলে যে এরকম এরকম অবস্থা। তো ওইখানে ওই অবস্থায় এরকম একটা টাটা এস ছিল, টাটা এসে একটা ছেলে ছিল, ওর গাড়িতে তুলে দেওয়া হয়। ওর গাড়িতে তুলে দেওয়ার পরে ওরা নিয়ে পঙ্গু হাসপাতালে চলে আসে, এই আর কি। তো এরপরে সবাই আসা শুরু করলো। এখানে আবার আরেক গ্যাঞ্জাম, ভাইয়া পড়ছে রাস্তার বাম পাশে, রাস্তার বাম পাশ পরে হলো কাফরুল থানা, আর রাস্তার ডান পাশ হলো তেজগাঁ থানা। ভাইয়া যদি রাস্তার ডান পাশে পড়তো তাহলে যাইতো তেজগাঁ থানায়, ভাইয়া গেছে পড়ছে রাস্তার বাম পাশে, তাহলে এটা পড়ছে কাফরুল থানায়। এখন কাফরুল থানা থেকে পুলিশ আসবে, পুলিশ না আসা পর্যন্ত লাশ করবে না, ধরতে দিবে না, এই করতে দিবে না। এখন আমরা ওয়েট করতেছি, এখান দিয়ে কথা হচ্ছে, সবাই আসতেছে, কান্নাকাটি অবস্থা চলতেছে। লাশটা কিন্তু ওই বারান্দার মধ্যেই বেওয়ারিশের মতো ফালায় রাখছে, বারান্দার মধ্যেই। প্রথমে নিচে ছিল, মানে প্রথমে লাশটা নিচে বারান্দা নিচে ফালানো ছিল,
তারপরে আমরা আসার পর ধরাধরি করে একটা স্ট্রেচারে তুলছি। তো কারোই মানসিক পরিস্থিতি ওরকম না, আমিও থান্ডার্ড, মানে আমি কি করব আমি বুঝতেছি না। আমি প্রথমবার এরকম একটা ঘটনার সামনে পড়ছি, কারণ এই যে পোলাপান যে এমনি টানে, এই যে এমনি যে টানে, আল্লাহ না করুক কিছু যদি হয়, দাঁড়ান কাহিনীর নেক্সটটা শুনেন, আরও ডেঞ্জারাস। তা আমি কী করবো আমি বুঝতেছি না। আমি প্ল্যান প্রোগ্রাম করে বেরিয়েছি এক জায়গায় যাওয়ার, পথে এসে এরকম অবস্থা, মানে আমি খুব চিল মুডে ছিলাম, ফুরফুরা মুডে ছিলাম যে দুই বন্ধু মিলে আজকে যাবো, ও ঘোরাঘুরি করবো, এটা সেটা কিনবো, বক্কর চক্কর এসব চিন্তা ভাবনা। কিন্তু মাঝখান দিয়ে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটে যাবে আমরা কখনো চিন্তাও করি নাই। তো কী অবস্থা, কী করব কিছুই বুঝতেছি না। তো এরপরে এরকম করে ওয়েট করে থাকতে থাকতে পুলিশ আসলো, বাসকে আটকানো হয়েছে, বাসকে আটকায়া কাফরুল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুরতহাল করলো। এখন সুরতহাল কি করবে, ওই যে ওই হাসপাতালের বারান্দাতেই একটা ওই পর্দা টাঙানো একটা জায়গা আছে চারকোনা, তো পুলিশ ওখানে নিয়ে বেসিক ইন্সপেকশনটা করলো আর কি, সুরতহাল যেটারে বলে, যে দেখতেছে যে কি অবস্থা, ভিতরে ঢুকা যায়, এই জায়গায় অনেক ভিড়, তো কী অবস্থা এটা দেখার জন্য পুলিশ নিয়ে দেখলো। তো আমরা ওখানে গিয়ে গেলাম, ওখানে যে জিনিসটা দেখলাম মনে করেন থান্ডার্ড হয়ে গেলাম ভাই। হাতের যেই হাড়গুলা, মনে হয় কি হাতের হাড়গুলা ডিজে পেয়ার হয়ে গেছে, মানে হাতে কোনো হাড় নাই, মানে পুরা হাত দুইটা জেলির মতো থকথকে হয়ে গেছে জেলি। আর ভাইয়ের বুকে কোনো মনে হয়েছে হাড় নাই, বুকের হাড়গুলাও এরকম যখন ভাইয়া পড়ে গেছে এবং মোটরসাইকেলটা গড়াইতে মানে ডিগবাজি দিতে দিতে ভাইয়া বুকের উপরে পড়ছে, তার মানে ওখানেই যা হওয়ার হয়ে গেছে। তারপরও লোকজন ধরাধরি করে এবং পুলিশ ধরাধরি করে ভাইয়াকে হাসপাতালে নিয়ে আসে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্টমর্টেম করতে হবে, পোস্টমর্টেম ছাড়া লাশ দেওয়া যাবে না। এবং পোস্টমর্টেম করতে হইলে আরও কিছু আইনি প্রসিডিওর আছে, হ্যান আছে ত্যান আছে। এইবার পুলিশ আইসা ওই এসব কথা বলতে বলতে, আমি যখন কথা বলতেছি তখনকার ঘটনা হচ্ছে ধরেন সকাল 10টা সাড়ে 10টার কথা। আর পুলিশ এসে সব কিছু করে, সব কথাবার্তা শেষ করে লাশ অবশেষে ফ্রিজে রাখার ব্যবস্থা করছে, ততক্ষণে দুপুর 3টা। এই এতক্ষণ পর্যন্ত, এই 10টা থেকে 3টা পর্যন্ত এই প্রসেস চলছে। 3টার পরে আবার শুরু হলো থানায়, এদিকে আমরা সবাই থানায়, ভাইয়ার অফিসের কলিগেরা থানায়, পুরা থানা ভরে গেছে আমাদের লোক দিয়ে। এবং পুলিশ যথেষ্টভাবে আমাদেরকে কোঅপারেট করতেছে, এদিক দিয়ে ওই বাস কোম্পানি আসলো, বাসটা আটকে রাখা হয়েছিল, তারা আসছে, তারা এসা তারা যেটা করলো মানে মিউচুয়াল করার একটা চেষ্টা করলো, কিছু কম্পেনসেশন সাধলো। এবং মানে ওদের জন্য তো, একটা বাসওয়ালাদের জন্য তো এই জিনিসটা নতুন কিছু না, তাই না? বাসওয়ালাদের কাছে তো এই জিনিসটা নতুন কিছু না, এটা ওদের প্রত্যেক দিনের ঘটনা, প্রতিদিনই তারা এগুলা ফেস করতেছে, প্রতিদিনই তারা এগুলা সলভ করতেছে। সো দিস ইজ নাথিং নিউ টু দেম, এই আর কি। তারা জিনিসটা মিউচুয়াল করার চেষ্টা করছে। যাই হোক, তারপরে শুরু হলো এবার থানার ভিতরে এই টেবিল, ওই টেবিল, এইটা সেইটা সব কিছু মিলে মোটরসাইকেলটা নিয়ে আসলো থানায়। এবং মোটরসাইকেলটা ভাঙাচুরা, ভয়াবহ অবস্থা মোটরসাইকেলের। সব কিছু শেষ করে অবশেষে ডিসিশন হলো আগামীকাল সকালে পোস্টমর্টেম হবে, তারপরে আমরা অন্যান্য প্রসিডিওরে যাব। পরের দিন সকালে ভোরবেলা গেলাম সেই মর্গে, এই লাশ ঘরে ঢুকলাম, ভয়াবহ দৃশ্য, আরও অনেক লাশ ঝুলানো এবং সবার পায়ের বুইর আঙ্গুলের মধ্যে একটা ট্যাগ লাগানো, ঠিক আছে, সবগুলারই বুইর আঙ্গুলে একটা ট্যাগ লাগানো। সো সিরিয়াল, তাও এমন না যে আপনি গেছেন আপনার পোস্টমর্টেম হয়ে গেছে, নো, এখানে সিরিয়াল পোস্টমর্টেম, একটার পর একটা, এইটার পর এটা, এইটার পর এটা। ভাইয়া সিরিয়াল মনে হয় 5 নম্বরে ছিল, তারপরে আবার এটা হইতে হইতে আবার দেখি পিছনে সিরিয়াল জমে যাচ্ছে। আমি বললাম মানে কি ভয়াবহ দৃশ্য, যে একজন মানে আসলে এক্সপ্লেন করার মতো ভাষা নাই। আর লাশ ঘরে অদ্ভুত একটা গন্ধ, কীরকম যে একটা গন্ধ আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। লাশের সিরিয়াল একটার পর একটা, লাশের পায়ের ট্যাগ, গন্ধ, মানে একটা ভয়াবহ মেন্টাল ট্রমার মতো অবস্থা আর কি। যাই হোক, তারপরে ওখান থেকে
ওনার বাড়িতে নিয়ে যাওয়া হইলো এবং ওখানে দাফন কাফন শেষে ওনাকে দাফন করা হইলো। এখন মোরাল অফ দ্য স্টোরি কি, আসলে আপনাদেরকে আমি এই কাহিনীটা কেন বললাম, হ্যাঁ, যে এই কাহিনীটা কেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখেন ভাই, একটা লোক বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হইছে, একটা লোক বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হইছে এবং উইদিন 15 মিনিট তিনি একটা লাশ হয়ে গেল। উইদিন 15 মিনিটের মাথায় তার ওয়াইফ বিধবা হয়ে গেল, তার 5 বছরের ছোট একটা বাচ্চা, সে বাপ হারা হয়ে গেল। তার ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, সে বাপ হারা হয়ে গেল। 2টা বাচ্চা এতিম হয়ে গেল। জাস্ট 15 মিনিটের মাথায় একটা অ্যাক্সিডেন্টের কারণে একটা ফ্যামিলি শেষ হয়ে গেল। এবং অ্যাক্সিডেন্টটা যে কত সেকেন্ড লাগছে, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় লাগছে হয়তো ঘটনাটা ঘটতে। এতটুকু সময়ের মধ্যে একটা ফ্যামিলি শেষ হয়ে গেল। তো আপনাদেরকে আমি এই জন্য বলতেছি যে ভাই, আপনারা যখন রাস্তায় গাড়ি ঘোড়া চালান বা গাড়ি ঘোড়া চালাবেন, তখন সাবধানে চালান ভাই। প্রয়োজনে একটু লেট করে যান, গালি খান, কিছু টাকা জরিমানা দিলে দেন, কিন্তু আপনি বাইচা তো থাকবেন ভাই। আপনি যে এভাবে রেকলেসলি হঠাৎ টান দিয়ে যে একটা অ্যাক্সিডেন্ট করলেন, যে আপনি হয়তো মরে গেলেন, আপনি মরে গেলে তো মরে গেলেন, বাইচা থাকলে আপনার শরীরের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। পঙ্গু হয়ে বাইচা থাকা তো থেকে তো মরে যাওয়া ভালো, তাই না? তো এই একটা মানে কি বলবো আমি, কতক্ষণ মানে কয়েকটা সেকেন্ডের লিগা, এই কয়েকটা মিনিটের জন্য বা কয়েকটা মিনিটের মধ্যে একটা ফ্যামিলি শেষ হয়ে গেল। ভাইয়ার কেরিয়ার তখন বুমিং, মানে মানুষ একটা জীবনের একটা সময় মানুষ স্ট্যাবিলিটির দিকে যায়, এস্টাবলিশমেন্টের দিকে যায়, গ্রো করে। ভাইয়ার ওই সময়টা ছিল, একটা ফ্ল্যাট বুকিং দিছিল, চাকরির ভালো অবস্থা, সব কিছু মিলে মাশাল্লাহ ওনার ফ্যামিলির বা পারিবারিকভাবে উনি ওই সময়ে সবচেয়ে বেস্ট পজিশনে ছিলেন। এবং এই একটা মুহূর্তের কারণে সব শেষ হয়ে গেল, ওনার লাইফ শেষ হয়ে গেল, ওনার ফ্যামিলি শেষ হয়ে গেল, ওনার বাচ্চা কাচ্চা সব। সো আপনাদের গলা শুকায় গেছে, আসলে পানি খাইতে হবে, চা খাইতে হবে। তো আপনাদের যেটা বলতেছি ভাই, যে রাস্তার মধ্যে অনেকেই দেখি অনেক রেকলেস ড্রাইভিং করেন, রেকলেস মোটরসাইকেল চালান, হেলমেট পরেন না। হেলমেট পরা নিয়ে আপনাদের দুনিয়ার চুলকানি, হেলমেট পরলেই নাকি আপনার ঘরে চুলকায়। কিন্তু ভাই এই হেলমেটটা, একটা ভালো হেলমেট আপনাকে সেভ করবে ভাই, সেভ করবে, আপনাকে বাঁচাবে। অন্ততপক্ষে নিজের জন্য, নিজের কোনো ইয়া না হইলেও নিজের ফ্যামিলির জন্য। যার ফ্যামিলি আছে ফ্যামিলির জন্য চিন্তা করবেন, যার ফ্যামিলি নাই সে বাপ মারে নিয়ে চিন্তা করবেন। তো অন্ততপক্ষে এই কথাটা চিন্তা করে আপনাদের সাবধানে চালানো উচিত, ঠিক আছে? রেকলেস এই লাইফের এই থ্রিলের কি দাম, যে থ্রিল আপনার মাটির নিচে নিয়ে যাবে, ওই থ্রিল দিয়ে আপনি কি করবেন? এই থ্রিল আপনারে কি দিবে, যে এই থ্রিল আপনারে পঙ্গু করায় দিবে জীবনের মতো। সো এই থ্রিলের কোনো মানে আমি বুঝি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আপনারা যেসব থ্রিল খুঁজেন, থ্রিল খুঁজতে যে ছাপড়িগিরি করেন, আপনার লাইফের কোনো মায়া নাই। আমি বুঝলাম যে আপনি বাইক নিয়ে উড়তেছেন এবং দেখা গেল আপনি অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে দাঁড়ানো একটা ইনোসেন্ট মানুষের গায়ের মধ্যে আপনি লাগাই দিলেন, ওই মানুষটার ক্ষতি হয়ে গেল। সো এইটা কখনোই কাম্য না, এগুলার কোনো মানে হয় না। এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং ঘটনা, যে মানুষ অ্যাক্সিডেন্ট করলে এখন অন্য মানুষ হেল্প করতেও চায় না, হেল্প করতেও আসে না। দেখেন ওই দিন যেই ছেলেটা নিজের সারাদিনের কাজকর্ম বাদ দিয়ে নিজের গাড়িতে করে বাইরে নিয়ে ইয়াতে আসছে, মানে হসপিটালে আসছে, সে গাড়ির একটা হেল্পার, সে এভাবে আইসা সব ফালায় থুয়ে আইসা বাইরে নিয়ে দৌড়াইতেছে। এক সময় মানুষজন আবেগের চোটে, কারণ মানুষের কারো মাথায় ঠিক নাই, মানুষজন এটা বলা শুরু করলো যে তুই মারছস। জাস্ট একটা র্যান্ডম ছেলে রাস্তার, পুলিশ জাস্ট ওর গাড়িতে তুলে দিছে এবং সে নিয়ে আসছে, পুলিশ ওর ঘরে দায়িত্বটা দিয়ে দিছে এবং সে সেটা মেনটেন করতেছে এতক্ষণ ধরে। তাকে বলতেছে যে এই কথা, যে তুই মারছস,
এক সময় এরকম বলা হইতেছে, তখন তো সে আকাশ থেকে পড়তেছে যে হায় হায় এটা কি, আমি এত কিছু করলাম, আমি এতটা এফোর্ট দিলাম আর আমারে বলতেছে আমি নাকি মারছি, এটা কেমন কথা। সো স্বাভাবিক, আমিও থান্ডার্ড হয়ে গেছি। আসলে আবেগের চোটে ওই সময় মানুষের কার কী অবস্থা বলা যায় না, সত্যি কথা বলতে। তো তো এই পরিস্থিতি যদি হয়, তাহলে একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষকে হেল্প করতে যাবে কেন? কারণ তারে যদি আমি হেল্প করতে যাই, তারে হেল্প করতে যায় আমি আরও বিপদে পড়ে যাচ্ছি, ঠিক আছে? তারে হেল্প করতে যায় আমার আরও বিপদ হয়ে যাচ্ছে, পুলিশ আমারে অ্যাকিউজ করে ফেলাইতে পারে, লোকজন আমারে ইয়া করতে পারে। তা আমি কেন একটা মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করতে যাব? এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেওয়া দরকার। কারণ নাইলে বিপদে পড়লে একজন আরেকজনকে হেল্প করতে আসবে না। তাইলে কিন্তু এই যে এইসব কারণেই আসলে মানুষকে হেল্প করে না, আসলে ভয় পায়। সো এই ব্যাপারগুলা চিন্তা করা দরকার, আরও সহজ করা দরকার। লাস্টের কথা এটাই যে ফ্রেন্ডস, আপনারা আর যাই করেন নিজের জীবন নিয়ে ফাইজলামি করেন না, ঠিক আছে? নিজের জীবন নিয়ে ফাইজলামি করেন না, ফ্যামিলির জীবন নিয়ে ফাইজলামি করেন না। অন্তত পক্ষে মোটরসাইকেল বা গাড়ি বাইক যাই চালান সাবধানে চালান, নিয়ম মাইনা চালান, ট্রাফিক নিয়ম মাইনা চালান, হেলমেট পরে চালান। হেলমেট তো আপনার কি বলে আইন থেকে বাঁচার জন্য না, হেলমেট হচ্ছে আপনার মাথা বাঁচানোর জন্য, আপনার নিজের জীবন বাঁচানোর জন্য, এটা আপনার কবচ, তাই না? তো এই আর্মার যেটারে বলে, ভালো কোয়ালিটির হেলমেট ব্যবহার করেন, সাবধানে চলেন, সাবধানে গাড়ি চালান। আজকের এই কাহিনীটি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা যে ফ্রেন্ডস, আমার লাইফে এরকম একটা ভয়াবহ ঘটনা আমি ফেস করছি যে মরে গেছে তো মরে গেছে, কিন্তু তার মরার পরেও কিন্তু শান্তি নাই। এই লাশ নিয়ে টানা হেসরা, এখানে সেখানে, এরকম সেরকম, এই ফর্ম ওই ফর্ম, এই নিয়ম ওই নিয়ম, পোস্টমর্টেম, মামলা, হ্যান ত্যান, দুনিয়ার কাহিনী। একটু রেকলেস চালাইলেন, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, আপনি পাসড আউট হয়ে গেলেন, কিন্তু তারপরেও কিন্তু আপনার শান্তি নাই রে ভাই। তারপরে আরও ঝামেলা, আরও গ্যাঞ্জাম, আরও বহুত কিছু। সো এটাই বলতে চাচ্ছি ভাই, মোটরসাইকেল চালানোর সময় সবসময় আল্লাহর নাম নিয়ে চালান, এই আর কি। সো দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও ফ্রেন্ডস। এতক্ষণের একটা কাহিনী বললাম আপনাদের, একটা গল্প বললাম। আর আমি জানি না এই ভিডিওর এই পর্যন্ত কেউ শুনছেন নাকি, যদি শুনে থাকেন তাহলে আপনাদের আসলে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা যদি আপনার লাইফে বিন্দুমাত্র কোনো ভ্যালু অ্যাড করে থাকে বা পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আপনাদের মনে আসে, একটু যদি ভাবনার খোরাক জোগায়, সেটাই হবে আমার সার্থকতা। সো দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ। গুড বাই ফ্রেন্ডস, গুড বাই। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন। चाहिए चाहिए तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।